আজকের গল্প প্রিন্সেস সেপ্টেম্বর। গল্পটা ভীষণ সুন্দর, লিখেছে ডাব্লিউ সোমারসেট মঘম, অর্থাৎ ওনার পুরো নাম উইলিয়াম সোমারসেট মঘম। উনি একজন ব্রিটিশ প্লে রাইট মানে নাট্যকার, যারা নাটক লেখে। উনি নভেলিস্ট, সাহিত্য লেখে, উপন্যাস লেখে অ্যান্ড শর্ট স্টোরি রাইটার, ছোট ছোট গল্পও লেখে। আজকের আমাদের গল্পটা কিন্তু একটা ছোট গল্পই, শর্ট স্টোরি, ঠিক আছে? এটা একটা বড় গল্প, মানে একটা শর্ট স্টোরি ছোট ভার্সন, মানে শর্ট স্টোরির থেকেও ছোট ভার্সন, ঠিক আছে? বড় একটা টেক্সটটাকে ছোট করে একটা গল্প বানানো হয়েছে। শুরু করছি। প্রিন্সেস সেপ্টেম্বর, দ্য ডটার অফ দ্য কিং অফ সিয়াম। রাজা সিয়ামের মেয়ে, তার নাম রাজকুমারী সেপ্টেম্বর, ওর নামই সেপ্টেম্বর। হ্যাঁ। was very unhappy, মেয়েটা না খুব আনহ্যাপি ছিল, ভীষণ দুঃখী ছিল। she was weeping alone one day, একদিন সে একা একা alone weeping করছিল, কান্না করছিল। in her own room, নিজেরই ঘরের মধ্যে। when, যখন she saw a little bird, সে একটি ছোট্ট পাখিকে দেখলো। hop in, লাফিয়ে ঘরের ভেতরে ঢুকতে। তাহলে একদিন প্রিন্সেস সেপ্টেম্বর, যার বাবার নাম সিয়াম, সে খুব আনহ্যাপি ছিল। তাহলে রাজকুমারী খুশি ছিল নাকি দুঃখী ছিল? দুঃখী ছিল। এবং ও একদিন ঘরের মধ্যে বসে বসে কি করছিল? কান্না করছিল। তখন দেখলো কি একটা ছোট্ট পাখি ঘরের ভেতরে লাফ দিয়ে ঢুকলো। Then the little bird began to sing, তারপর সেই ছোট্ট পাখিটা গান গাইতে শুরু করলো। He sang a beautiful song all about the lake in the king's garden. রাজার বাগানে যে লেক আছে, হ্রদ আছে, সেই হ্রদের ব্যাপারে গান গাইতে শুরু করলো। তাহলে ছোট্ট পাখিটা ঘরে ঢুকে কি করছিল? গান গাইছিল। গানটা কিসের ব্যাপারে ছিল? রাজার বাড়ির ছোট্ট লেকের ব্যাপারে ছিল। and the willow tree, উইলো গাছের ব্যাপারে গান গাইছিল। reflected in the still water, যে উইলো গাছের ছায়া শান্ত জলে ছায়া পড়ে, সেই ছায়ার ব্যাপারেও গান গাইছিল। when he had finished, যখন পাখিটার গান গাওয়া শেষ হলো, the princess was not crying anymore, রাজকুমারী কিন্তু সেই গান শুনে কান্না থামিয়ে দিয়েছিল, তখন আর রাজকুমারী কান্না করছিল না। That was a very nice song, কি সুন্দর গান গাইলে গো তুমি পাখি, she said, সে বলল। Would you want me to live with you, তুমি কি রাজকুমারী চাও আমি তোমার সঙ্গে বসবাস করি? কে বললো কথাটা? said the little bird, ছোট্ট পাখিটা জিজ্ঞেস করলো যে তুমি কি চাও আমি তোমার সঙ্গে থাকি? Princess September clapped her hands with delight. Princess September তার হাততালি দিল, ক্ল্যাপ করলো আনন্দে, ডিলাইটে। When the little bird hopped on to the end of the bed, যখন এই ছোট্ট পাখিটা লাফ দিয়ে বিছানার একদম শেষে এসে বসলো। sang her to sleep, আর গান গাইতে শুরু করলো। when she awoke the next day, যখন পরের দিন ঘুম থেকে উঠলো, the little bird was still sitting there, ছোট্ট পাখিটা কিন্তু তখনও ওখানেই বসেছিল। and as she opened her eyes, আর যখন সে তার চোখ খুললো, she said good morning, ছোট্ট পাখিটা প্রিন্সেস সেপ্টেম্বরকে বলল শুভ সকাল, সুপ্রভাত। she stretched out the first finger, তখন রাজকুমারী তার আঙুল, একটা আঙুল এরম লম্বা করে বাড়িয়ে দিল, এরম করে। তার ডান হাতের আঙুল, রাইট হ্যান্ড মানে কোন হাতের আঙুল? তার ডান হাতের একটা আঙুল বাড়িয়ে দিল। কেন? so that, যাতে it served as a perch, আঙুলটা পাখির বসার জায়গা হিসেবে কাজ করে। তাহলে আঙুলটা বাড়ালো কেন? পাখিটাকে বসাবে বলে আঙুলের মাথায়। পরের পৃষ্ঠা। the little bird, ছোট্ট পাখিটা flew down, উড়ে নামলো, and sat on it, আঙুলের ওপর বসে পড়লো। then she went through the palace, তারপর সে অর্থাৎ রাজকুমারী প্রাসাদের এদিক ওদিক ঘোরাঘুরি করলো, and called on each of the princess in turn, আর
প্রাসাদে থাকা অন্যান্য সমস্ত রাজকুমারীদেরকে ডাকতে লাগলো। And for each of the princess, the little bird sang a different song. আর প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা রাজকুমারীর জন্য পাখিটা আলাদা আলাদা গান গাইলো। The other princesses, অন্যান্য রাজকুমারীগুলো were jealous, ভীষণ হিংসুটে ছিল, and visited September together, সবাই মিলে সেপ্টেম্বরের সঙ্গে দেখা করতে এলো। তাহলে বাকি যে সমস্ত রাজকুমারী ছিল তারা কেমন ছিল? জেলাস, হ্যাঁ, ঈর্ষান্বিত, হিংসুটে ছিল। তাই ওরা কি করলো? সবাই মিলে প্রিন্সেস সেপ্টেম্বরের সঙ্গে দেখা করতে এলো। Well, my dear, এই যে আমার প্রিয় রাজকুমারী, they said, সেই দিদিগুলো বা ওই রাজকুমারীগুলো বলল, your little bird flies in and out just as he likes, তোমার পাখি দেখছি যখন ইচ্ছা তখন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। They looked round the room, রুমের চারিদিকে তাকাতে তাকাতে কথাটা বলল, where is your bird now, তোমার পাখি কোথায় এখন? They said, তারা বলল, he is gone off to visit his home, ও তো ওর বাড়িতে গেছে, এখন বাড়িতে দেখা করতে গেছে, পাখির বাসা থাকে না, সেই বাসায় গেছে। said সেপ্টেম্বর, রাজকুমারী সেপ্টেম্বর বলল যে পাখিটা এখন নিজের বাড়িতে গেছে। তখন অন্যান্য প্রিন্সেসরা ওকে বলছে, and what makes you think he will come back, আর তোমার কেন মনে হয় বাছা তোমার পাখি আবার ফিরে আসবে? asked the princesses, অন্যান্য রাজকুমারীগুলো সেপ্টেম্বরকে জিজ্ঞেস করলো যে তোমার কেন মনে হয় যে তোমার পাখি আবার ফিরে আসবে? he always does come back, আমার পাখি তো সব সময় ফিরেই আসে। said সেপ্টেম্বর, রাজকুমারী সেপ্টেম্বর বলল, ওর পাখি তাহলে সবসময় ফিরে আসতো নাকি আসতো না? আসতো। well, my dear, said the princesses, if you take our advice, শোনো, তুমি যদি আমাদের বুদ্ধি নাও, বুঝেছো, pop him into the cage, ওকে খাঁচায় বন্দি করে রাখো, and keep him there, ওটাকে ওখানেই ঢুকিয়ে রেখে দাও। তাহলে অন্যান্য রাজকুমারীরা প্রিন্সেস রাজকুমারী সেপ্টেম্বরকে কি বলছে, কি বুদ্ধি দিচ্ছে, যে পাখির যদি ভালো চাও পাখিটাকে খাঁচায় পুরো আটকে রেখে দাও। কি শয়তান দেখ। But I like to have him fly around the room, কিন্তু আমার তো ভালো লাগে যখন ও সারা রুমে ঘুরে ঘুরে উড়ে উড়ে বেড়ায়। said the princess, রাজকুমারী সেপ্টেম্বর এই কথাটা বলল। সেফটি ফার্স্ট, শোনো, আগে সাবধান হওয়া দরকার, বুঝেছো? said her sisters ominously, খুব দুশ্চিন্তাগ্রস্ত ভাবে, হ্যাঁ, এই কথাগুলো ওর বোনেরা, অন্যান্য রাজকুমারীরা কারা? তাহলে অ্যাকচুয়ালি প্রিন্সেস সেপ্টেম্বরের বোন, ওরা বলল। they go up and walked out of the room, ওরা ওপরে চলে গেল, ঘর থেকে বেরিয়ে দোতলা ফোতলায় যেখানে থাকে চলে গেল। shaking their heads, মাথা নাড়াতে নাড়াতে, and they left সেপ্টেম্বর, ওরা সেপ্টেম্বরকে ফেলে গেল ভেরি আনইজি, ভীষণ অস্বস্তিকর অবস্থায় ফেলে গেল। এখন সেপ্টেম্বরের মাথায় চিন্তা এসছে যে সত্যি পাখিটা আসবে তো, সত্যি পাখিটা চলে যাবে না তো, পাখিটা আমায় ছেড়ে দেবে না তো, পাখিটা আমায় ভালোবাসে তো, মানে এই শয়তানি চিন্তাগুলো কে কার মাথায় ঢুকিয়ে দিয়ে গেল? ওর বোনেরা, ওর অন্যান্য প্রিন্সেস গুলো সেপ্টেম্বরের মাথায় ঢুকিয়ে দিয়ে গেল। ইট সিমড টু হার, এবং আমাদের তখন থেকে রাজকুমারীর মনে হতে থাকলো that the little bird was away a long time, পাখিটা যেন একটু বেশি সময় বাইরে ঘুরে বেড়াচ্ছে, and she could not think what he was doing, আর ও তো ভাবতেই পারছে না যে এখন কি করবে, কি করবে, পাখিটা কি করছে, এখনো আসছে না কেন, চিন্তা হচ্ছে খালি রাজকুমারীর। he might forget her, হয়তো পাখিটা রাজকুমারীকে ভুলে গেছে, or he might take a fancy to someone else, হয়তো অন্য কাউকে ভালো লেগে গেছে পাখিটার, হয়তো তার কাছেই চলে গেছে। সাডেনলি, হঠাৎ করে, সেপ্টেম্বর রাজকুমারী হার্ড, শুনতে পেল, এ টুইট টুইট, কিচিরমিচির শব্দ, জাস্ট বিহাইন্ড, ঠিক তার পিছনে, হার ইয়ার, কানের পিছনে। তাহলে কানের পেছনে রাজকুমারী হঠাৎ করে কিচিরমিচির শব্দ শুনতে পেল। দ্য বার্ড হ্যাড কাম, পাখিটা এসেছে, ইন কোয়াইটলি, খুব শান্তভাবে।
সেপ্টেম্বর ফেল্ট হার হার্ট, সেপ্টেম্বর তার হৃদয়ের ধুকপুকানি গো থাম থাম, দেখলো ধুকধুক 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 করছে। থাম থাম মানে যখন জোরে জোরে ধুকপুকানি হয়। এগেইনস্ট হার চেস্ট, তার বুকের মধ্যে ধরাস 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 করছে। অ্যান্ড শি মেড আপ হার মাইন্ড, তখন সে মনস্থির করলো টু টেক নো মোর রিস্ক, যে সে আর কোনো ঝুঁকি নেবে না। শি পুট আপ হার হ্যান্ড, সে তার হাতটাকে বাড়ালো। টুক এ হোল্ড অফ দ্য বার্ড, পাখিটাকে ধরলো। দ্য বার্ড ওয়াজ, পাখিটা ছিল কোয়াইট ইউজ টু দিস, এই বিষয়টা যে পাখিটাকে ধরছে হাতে নিচ্ছে এটা অভ্যস্ত ছিল পাখিটা। সো তাই জন্য আঙুল দাও বইতে। হি সাসপেক্টেড নাথিং, সে কোনো কিছু সাসপেক্টই করলো না। পাখিটা সাসপেক্ট করলো না মানে সন্দেহ করলো না। তাহলে পাখিটা যখন অনেকক্ষণ পরে ফিরলো, প্রিন্সেস সেপ্টেম্বর দেখলো পাখিটা খুব চুপচাপ ঘরের ভেতরে ঢুকেছে, তাই ও বুঝতে পারেনি। আর ওকে দেখে প্রিন্সেস সেপ্টেম্বরের বুকের ভেতর ধরাস ধরাস করে ওঠে। তখনও মনস্থির করে ফেললো যে আমি আর কোনো ঝুঁকি নেব না। পাখিটাকে খপাত করে ধরে নিল। আর যখন পাখিটাকে ধরলো, পাখিটার কিন্তু কোনো সন্দেহ হলো না যে আমায় আটকে রাখবে, বন্দি করে রাখবে ইত্যাদির ব্যাপারে। এটুকু বুঝলে? হি ওয়াজ সারপ্রাইজড, সে তো অবাক হয়ে গেল পাখিটা। হোয়েন শি ক্যারিড হিম টু দ্য কেজ, যখন ওকে খাঁচায় পুরে দিল। পুট হিম ইন, ওকে ভেতরে ঢুকিয়ে দিল। অ্যান্ড শাট দ্য ডোর অন হিম, মুখের উপরে দরজার ধরাম দিয়ে দিয়ে দিল। তাহলে পাখিটাকে নিয়ে খাঁচার সামনে নিয়ে গেল, খাঁচায় ঢুকিয়ে দিয়ে ওর মুখের মধ্যেই দরজাটা দিয়ে দিল। পাখিটা তখন অবাক হয়ে গেল। হি হপড আপ অন দ্য হাই ভরি পার্চ, সে লাফিয়ে ওই খাঁচার ভেতরে ডান্ডিতে বসলো। অ্যান্ড সেড, তারপরে বলল, হোয়াট ইজ রং, কি হয়েছে গো? সেপ্টেম্বর সেড, সেপ্টেম্বর রাজকুমারী বলল, সাম অফ মামাস ক্যাটস আর প্রাউলিং অ্যাবাউট টুনাইট, আজ রাতে আমার মায়ের কিছু বিড়ালরা শিকার করতে বেরোবে। এই যে লাল কালি দিয়ে প্রাউলিং লেখা, এটার মানে হচ্ছে শিকার করতে বেরোবে। কারা বেরোবে? ওর মায়ের কিছু বিড়াল আজ রাতে। অ্যান্ড আই থিঙ্ক ইউ আর ভেরি মাচ সেফ আউটার হেয়ার, তুমি এই খাঁচার ভেতরে আমার মনে হয় নিরাপদ থাকবে, অনেক বেশি নিরাপদ থাকবে। পাখি ধরে না বিড়ালরা, ইঁদুর পাখি যা পায় ছোট ছোট ধরে। ওয়েল জাস্ট ফর দিস ওয়ান্স আই ডোন্ট মাইন্ড, বলছে ও একবারের জন্য খাঁচায় পুচ্ছো, জাস্ট ফর দিস ওয়ান্স, একবারের জন্য, আই ডোন্ট মাইন্ড, আমি কিচ্ছু মনে করব না। সেইড দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটা বলল, কত ভরসা করে রাজকুমারীকে। সো লং অ্যাজ ইউ লেট মি আউট ইন দ্য মর্নিং, তাহলে তুমি আমায় সকালবেলা ছেড়ে দেবে তো? হি এট আ ভেরি গুড সাপার, পাখিটা রাত্রেবেলা পেট ভরে সাপার খেলো, রাতের খাবার খেলো। অ্যান্ড বিগ্যান টু সিং, গান গাইতে শুরু করলো। বাট ইন দ্য মিডল অফ হিজ সং, গান গাইতে গাইতে মাঝখানে হি স্টপ, সে থেমে গেল। আই ডোন্ট নো, আমি জানি না গো। হোয়াটস দ্য ম্যাটার উইথ মি, আমার সাথে কি হয়েছে? হি সেড, পাখিটা বলল, বাট আই ডোন্ট ফিল লাইক সিঙ্গিং টুনাইট, আমার না আজ রাতে গান গাইতে ভালো লাগছে না। তখন রাজকুমারী বলছে, ভেরি ওয়েল, ঠিক আছে ঠিক আছে, সেড সেপ্টেম্বর, গো টু স্লিপ ইনস্টেড, যাও যাও ঘুমাও গিয়ে। সো হি পুট হিজ হেড আন্ডার হিজ উইং, পাখনার ওপরে মাথাটা রেখে ইন এ মিনিট, কিছুক্ষণের মধ্যেই ওয়াজ ফাস্ট অ্যাসলিপ, খুব দ্রুত ঘুমিয়ে পড়লো পাখিটা। সেপ্টেম্বর ওয়েন টু স্লিপ টু, সেপ্টেম্বরও ঘুমাতে চলে গেল। তাহলে পাখিটা খাঁচায় ঢুকলো, পাখিটা জিজ্ঞেস করলো আমায় ছেড়ে দেবে তো? সেপ্টেম্বর বললো হ্যাঁ। তাই ও রাত্রেবেলা ভালো করে খাবার খেলো, সাপার মানে রাতের খাবার খেয়ে ও গান গাইলো, গান গাইতে গাইতে থেমে গেল, কারণ বন্দি অবস্থায় তো গান গাওয়া যায় না, তাই না, কষ্ট হয়, ও তো একটা স্বাধীন পাখি। তাই ও বললো আমার না আজ রাতে ভালো লাগছে না, আমি 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 ঘুমাই। তো ও সেপ্টেম্বর বললো যাও গিয়ে ঘুমাও। ও ঘুমিয়ে পড়লো পাখিটা তাড়াতাড়ি, সেপ্টেম্বরও ঘুমিয়ে পড়লো। বাট ওয়েন দ্য ডন ব্রোক, কিন্তু যখন ভোর হলো, ডন মানে she was awakened by the little bird calling her at the top of his voice, পাখি রাজকুমারীর ঘুম ভেঙে গেল পাখির ডাকে, পাখিটার টপ অফ হিজ ভয়েস, একদম গলা চিরে ডাকছে, ওয়েক আপ, ঘুম থেকে জাগো রাজকুমারী, ঘুম থেকে জাগো। হি সেড, সে বলল, ওপেন দ্য ডোর অফ দিস কেজ এন্ড লেট মি আউট, আমাকে এই দরজাটা খাঁচার খুলে দাও। ওপেন দ্য ডোর, দরজাটা খোলো, অফ দিস কেজ, এই
খাঁচাটার, and let me out, আমায় বেরোতে দাও। I want to have a good fly, আমি খুব সুন্দর উড়তে চাই। While the dew, যখন এই শিশির is still wet on the ground, এখন তো শিশির এখনো ঘাসের ওপরে আছে, আমার তাড়াতাড়ি ছাড়ো, তাড়াতাড়ি ছাড়ো। তখন রাজকুমারী বলছে, ইউ আর মাচ বেটার অফ ওয়ার ইউ আর, এই তুই যেখানে আছিস ভালো আছিস, সেইড সেপ্টেম্বর বলল। ইউ হ্যাভ এ বিউটিফুল গোল্ডেন কেজ, আর তারপরে তোর তো সোনার সুন্দর একটা খাঁচা দিয়েছি, সোনার খাঁচা, গোল্ডেন কেজ। লেট মি আউট, লেট মি আউট, আমায় যেতে দাও বাইরে, আমায় যেতে দাও, সেড দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটা বারবার বলতে লাগলো। তখন রাজকুমারী ওকে বলছে, ইউ উইল হ্যাভ 3 মিলস, তোকে 3 বার খেতে দেবো, আ ডে, একটা দিনে 3 বার খেতে দেবো। ইউ উইল হ্যাভ নাথিং টু ওয়ারি, আরে তোর তো চিন্তা করার কোনো কারণই নেই। ইউ ফ্রম মর্নিং টিল নাইট, সকাল থেকে রাত অব্দি কোনো চিন্তা নেই। অ্যান্ড ইউ ক্যান সিং টু ইউর হার্টস কন্টেন্ট, তুই হার্ট কন্টেন্ট, মন ভরে গান গাইতেও পারবে। The little bird tried to slip through the bars of the cage, কেজের ওই যে গ্রিল গুলো থাকে, শিক গুলো থাকে, সেই শিকের ফাঁক থেকে ও স্লিপ করে, মানে কোনো রকমে ফসকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলো, বাট হি কুড নট, কিন্তু পাখিটা পারলো না। হি বিট এগেইনস্ট দ্য ডোর, দরজায় ধাক্কা দিল, বিট করলো, হ্যাঁ, বাট অফকোর্স, আর অবশ্যই হি কুড নট ওপেন ইট, ও দরজাটা খুলতে পারলো না। কেন পারলো না? ও তো ছোট্ট পাখি, ওর কি অত গায়ে জোর আছে? হি বিগ্যান টু ক্রাই এগেন, আবার চিৎকার করে বলতে লাগলো, লেট মি আউট, লেট মি আউট, আমায় যেতে দাও, আমাকে বেরোতে দাও। তখন ওই রাজকুমারী ওকে বলছে, আই হ্যাভ অনলি পুট ইউ ইন দ্য কেজ, আমি তোকে শুধুমাত্র খাঁচায় রেখেছি, কেন জানিস? বিকজ আই অ্যাম সো ফন্ড অফ ইউ, আমি তোকে খুব ভালোবাসি। সেড দ্য প্রিন্সেস সেপ্টেম্বর, ওকে বলছে আমি তোমাকে খাঁচায় রেখেছি কারণ আমি তোমায় ভালোবাসি। বাট দ্য লিটল বার্ড স্টুড ইন দ্য কর্নার অফ হিজ কেজ, কিন্তু ছোট্ট পাখিটা খাঁচার একটা কর্নারে, একটা পাশে চুপচাপ দাঁড়িয়েছিল। লুকিং আউট, বাইরে তাকিয়েছিল, অ্যাট দ্য ব্লু স্কাই, সবুজ এই নীল আকাশের দিকে তাকিয়েছিল। অ্যান্ড নেভার স্যাং আ নোট, আর একটা গানও তারপর থেকে কখনো গায়নি। তখন রাজকুমারী ওকে বলছে, হোয়াই ডোন্ট ইউ সিং, আরে গান গাইছো না কেন তুমি পাখি? অ্যান্ড ফরগেট ইউর ট্রাবলস, সমস্যাগুলো ভুলে যাচ্ছ না কেন? তাহলে রাজকুমারী ওকে বন্দি করে ওরা আবার বলছে গান গা, সমস্ত সমস্যা ভুলে যা। তখন পাখিটা বলছে, হাউ ক্যান আই সিং, আমি কিভাবে গান গাইবো? অ্যান্সার্ড দ্য বার্ড, উত্তর দিল পাখিটা, আই ওয়ান্ট টু সি দ্য ট্রিজ, আমি গাছ দেখতে চাই। অ্যান্ড দ্য লেক, আমি হ্রদ জলাশয় দেখতে চাই। অ্যান্ড দ্য গ্রিন রাইস, আমি সবুজ ধান ক্ষেত দেখতে চাই। গ্রোয়িং ইন দ্য ফিল্ড, যে ধানগুলো জমিতে বড় হচ্ছে আমি সেগুলো দেখতে চাই। ইফ দ্যাট ইজ অল ইউ ওয়ান্ট, ও তুমি এইসব চাও, আই উইল টেক ইউ ফর এ ওয়াক, চল আমি তোকে খাঁচা সমেত হাঁটতে হাঁটতে নিয়ে যাচ্ছি। সেড সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলল। তারপরে পেজ নাম্বার 45-এ শি মানে প্রিন্সেস সেপ্টেম্বর পিকড আপ, তুলে ধরলো দ্য কেজ, খাঁচাটাকে উপরে, অ্যান্ড ওয়াকড ডাউন, আর হাঁটতে হাঁটতে নেমে এলো টু দ্য লেক, হ্রদের কাছে যেখানে পাখিটা যেতে চেয়েছিল। রাউন্ড হুইচ, যে হ্রদটার চারপাশে গ্রিউ জন্মেছিল দ্য উইলো ট্রিজ, উইলো গাছ। তাহলে কোথায় চলে এলো? রাজকুমারী পাখিটার খাঁচা তুলে নিয়ে হাতে করে ওই হ্রদের পাশে, যেখানে উইলো গাছ হ্রদের চারপাশে হয়েছিল। শি স্টুড, সে দাঁড়িয়েছিল, অ্যাট দ্য এজ, একদম কিনারাতে। কিসের কিনারাতে? অফ দ্য রাইস ফিল্ড, ধান ক্ষেতের একদম কিনারে দাঁড়িয়েছিল। দ্যাট স্ট্রেচড, যে ধান ক্ষেতটা ছড়িয়েছিল, স্ট্রেচড মানে ছড়িয়েছিল, অ্যাজ ফার অ্যাজ দ্য আই কুড সি, যত দূর চোখ যায় তত দূর ধান ক্ষেত ছড়িয়েছিল। রাজকুমারী তখন পাখিটাকে বলছে, আই উইল টেক ইউ আউট এভরি ডে, আমি তোমাকে রোজ বাইরে ঘুরতে নিয়ে আসবো। শি সেড, রাজকুমারী বলল, আই লাভ ইউ, আমি তোমাকে তো ভালোবাসি। অ্যান্ড আই অনলি ওয়ান্ট টু মেক ইউ হ্যাপি, আমি তোমাকে সব সময় তো খুশি করতেই চাই।
তখন পাখিটা এই কথা শুনে রাজকুমারীকে বলছে, ইট ইজ নট দ্য সেম থিং, দেখো এটা কিন্তু এক ব্যাপার নয়। সেড দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটা বলে যে আমি উড়ে উড়ে সমস্ত চারিপাশটা দেখি আর তুমি আমায় খাঁচায় করে দেখতে নিয়ে আসো, এটা এক ব্যাপার নয়। দ্য রাইস ফিল্ডস অ্যান্ড দ্য লেক, সেই যে ধান ক্ষেত, সেই যে হ্রদ, অ্যান্ড দ্য উইলো ট্রিজ লুক কোয়াইট ডিফারেন্ট, অন্যরকম লাগে দেখতে। হোয়েন ইউ সি, যখন তুমি দেখো, দেম, সেই সমস্তগুলোকে, থ্রু দ্য বার অফ এ কেজ, যখন তুমি একটা খাঁচার ভেতর থেকে পরিবেশটা প্রকৃতিকে দেখো সেটা একটা অন্যরকম, আর তুমি যখন খোলা স্বাধীনভাবে দেখো সেটা অন্যরকম। সো শি বট হিম হোম এগেইন, তাই রাজকুমারী পাখিটাকে আবার বাড়িতে নিয়ে চলে এলো। অ্যান্ড গেভ হিম সাপার, তাকে রাতের খাবার খেতে দিল। সাপার মানে রাতের খাবার, মন দিয়ে দেখো, আঙুল দিয়ে। বাট হি উড নট ইট, কিন্তু পাখিটা খাচ্ছিল না। এ থিং, একটা জিনিসও খাচ্ছিল না। দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাংশিয়াস, রাজকুমারী তখন খুব চিন্তিত ছিল। অ্যাংশিয়াস মানে চিন্তিত ছিল। তখন বলছে, পারহ্যাপস, হয়তো, পারহ্যাপস মানে হি উইল হ্যাভ গট ইউজ টু দিস কেজ, হয়তো এই খাঁচায় থাকতে থাকতে ইউজ টু হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে। তাহলে ইউজ টু মানে বাই টুমরো, কালকের মধ্যে, যে কালকের মধ্যে খাঁচায় থাকতে থাকতে ওর অভ্যাস হয়ে যাবে, এখন পাচ্ছে না, পরে ঠিকই থাকতে পারবে খাঁচায়। শি থট, সে ভাবলো। কে ভাবলো? রাজকুমারী। অ্যান্ড নেক্সট ডে, আর তার ঠিক পরের দিনই, হোয়েন শি অ্যাওক, যখন তার ঘুম ভাঙলো, শি ক্রাইড আউট, সে চিৎকার করে উঠলো, গুড মর্নিং। রাজকুমারী বলছে কাকে? পাখিটাকে। কি বলছে? গুড মর্নিং, সুপ্রভাত, ইন এ চিয়ারফুল ভয়েস, ভীষণ আনন্দময়ী স্বরে। প্রত্যেকদিন পাখিটা আগে গুড মর্নিং বলতো না, আজকে রাজকুমারীকে আগে গুড মর্নিং বলতে হচ্ছে। শি গট নো অ্যান্সার, রাজকুমারী কিন্তু কোনো উত্তর পেল না। শি জাম্পড আউট অফ বেড, সে বিছানা ছেড়ে লাফ দিয়ে উঠল। অ্যান্ড র্যান টু দ্য কেজ, দৌড়ে খাঁচার কাছে গেল। শি গেভ আ স্টার্টলড ক্রাই, সে তীক্ষ্ণ চিৎকার করলো। ফর দেয়ার, কারণ সেখানে, দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটা, লে, শুয়েছিল, উইথ হিজ আইস ক্লোজড, চোখ বন্ধ করে পড়েছিল পাখিটা। খাঁচার মধ্যে পাখিটার অবস্থা কেমন ছিল? চোখ বন্ধ করে পড়েছিল। তাই দেখে রাজকুমারী কি করলো? জোরে চিৎকার করলো। হঠাৎ, স্টার্টল মানে অবাক হয়ে, ক্রাই মানে চিৎকার করলো। অ্যান্ড শি লুকড, আর পাখিটাকে দেখে, হি মানে পাখিটা, ছেলে পাখি, অ্যান্ড হি লুকড, আর পাখিটাকে দেখে মনে হচ্ছিল, অ্যাজ ইফ, যেন, হি ওয়ার ডেড, পাখিটা মারা গেছে। শি ওপেন্ড দ্য ডোর, রাজকুমারী দরজাটা খুললো। কিসের দরজা খুললো? রুমের না খাঁচার? অ্যান্ড লিফটেড হিম আউট, তাকে, পাখিটাকে বার করলো বাইরে। শি গেভ আ সব অফ রিলিফ, সে স্বস্তির নিঃশ্বাস ফেললো। সব মানে হচ্ছে সেই দীর্ঘ নিঃশ্বাস ফেললো। কিসের দীর্ঘ নিঃশ্বাস? গ্রিফ মানে দুঃখের নিঃশ্বাস ফেললো, বা রিলিফ, সরি, দুঃখ বলছি কেন, রিলিফ মানে স্বস্তি, শান্তির নিঃশ্বাস। যে না বাবা, ফর শি ফেল্ট, কারণ রাজকুমারী অনুভব করতে পারছিল, দ্যাট, যে, হিজ লিটল হার্ট, পাখিটার ছোট্ট হৃদয়, ওয়াজ বিটিং স্টিল, ধুকধুক ধুকধুক করছিল। ওয়েক আপ লিটল বার্ড, জাগো জাগো ছোট্ট পাখি, শি সেইড, রাজকুমারী বলল। শি বিগ্যান টু ক্রাই, রাজকুমারী কান্না করতে শুরু করলো। অ্যান্ড হার টিয়ার্স, আর তার চোখের জল, ফেল অন দ্য লিটল বার্ড, ছোট্ট পাখির ওপর এসে পড়লো, গায়ে। তখন পাখিটা কি বলছে? আই ক্যান নট সিং, আমি গান গাইতে পারি না। আনলেস আই অ্যাম ফ্রি, যদি না আমি স্বাধীন থাকি। অ্যান্ড ইফ আই ক্যান নট সিং, আর জানো, আমি যদি গান গাইতে না পারি, আই ডাই, আমি মারা যাব। হি সেইড, পাখিটা বলল। দেন টেক ইউর ফ্রিডম, না না, তুমি তোমার স্বাধীনতা নাও।
said the princess, রাজকুমারী বলল। I shut you in a golden cage, আমি তোমাকে শাট করে রেখেছিলাম, বন্ধ করে রেখেছিলাম সোনার খাঁচাতে, গোল্ডেন কেজে, because I loved you, কারণ আমি তোমাকে ভালোবাসতাম, and wanted to have you all, আর আমি তোমাকে পুরো পেতে চেয়েছিলাম টু মাইসেলফ, শুধু আমি তোমাকে পাবো, আমি তোমাকে চাই, আমি এমন করেছিলাম তোমার সাথে, বাট কিন্তু আই নেভার নিউ, আমি তো জানতামই না, ইট উড কিল ইউ, এটা তোমাকে মেরে ফেলবে, আমার এরকম ভালোবাসা তোমায় মেরে ফেলবে। গো, যাও পাখি যাও, ফ্লাই অ্যাওয়ে, উড়ে চলে যাও, অ্যামাং দ্য ট্রিজ, গাছেদের মধ্যে, দ্যাট আর রাউন্ড দ্য লেক, যে গাছপালা হ্রদের চারপাশে আছে ছড়িয়ে, অ্যান্ড ফ্লাই ওভার দ্য গ্রিন রাইস ফিল্ডস, তুমি সেই ধান ক্ষেতের ওপর থেকে উড়ে যাও পাখি। আই লাভ ইউ এনাফ, আমি তোমাকে যথেষ্ট ভালোবাসি, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, এনাফ, এনাফ মানে যথেষ্ট ভালোবাসি, টু লেট ইউ বি হ্যাপি, তাই আমি তোমাকে ছেড়ে দিতে পারি, তোমাকে খুশি দেখতে পারি, ইন ইউর ওন ওয়ে, তুমি তোমার মতো খুশি থাকো, আমি এটাই চাই, আমি তাও তোমাকে ভালোই বাসি। she threw open the window, সে দুম করে দরজাটাকে, জানলাটাকে খুলে দিল, উইন্ডো মানে জানলাটাকে খুলে দিল, and gently, আর আস্তে করে, placed, রাখলো, the little bird, ছোট্ট পাখিটাকে, on the sill, ওই যে জানলার সেই থাকে না জিনিসপত্র রাখার জায়গা, হ্যাঁ সানসেট টাইপের, সেখানে পাখিটাকে রাখলো। তখন পাখিটা বলছে, I will come because I love you, little princess, লিটল প্রিন্সেস, ছোট্ট রাজকুমারী, আই উইল কাম, আমি ঠিক ফিরে আসবো, বিকজ, কারণ আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, said the bird, পাখিটা বলল, and I will sing you the loveliest songs I know, আর আমি তোমাকে গান গেয়ে শোনাবো সব থেকে লাভলিয়েস্ট, সুন্দর সুন্দর সং, গান, যেটা আমি জানি, that I know, I shall go far away, আমি অনেক দূরে যাব, I shall go, আমি যাব, far away, অনেক দূরে, but, কিন্তু, I shall always come back, আমি সব সময় তোমার কাছে ফিরে আসব, and I shall never forget you, আর আমি তোমাকে নেভার, কোনোদিনই তোমাকে আমি ফরগেট করতে পারবো না, ভুলতে পারবো না। দেন হি ওপেন্ড হিজ উইংস, তারপর সে তার মালা, তার ডানা মেলে ধরবে, উইংস মানে তাহলে কি পাখির ডানা মেলে ধরবে, অ্যান্ড ফ্লিউ রাইট অ্যাওয়ে ইনটু দ্য ব্লু, নীল আকাশে উড়ে চলে যাবে। সেপ্টেম্বর কেপ্ট হার উইন্ডো, সেপ্টেম্বর রাজকুমারী, হ্যাঁ কেপ্ট হার উইন্ডো, পরের পৃষ্ঠাতে, সে তার উইন্ডোটাকে, জানলাটাকে ওপেন রাখবে, খোলা রাখবে, ডে অ্যান্ড নাইট, দিনে এবং রাতে, কেন রাখবে, সো দ্যাট, যাতে, দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটা, মাইট কাম ইনটু হার রুম, ভেতরে আসতে পারে তার ঘরের ভেতরে, হোয়েন এভার, যখন ইচ্ছা, হি উইশড, পাখিটার যখন ইচ্ছা হবে, উইশড হবে তখনই, হোয়েন এভার, যখন তখন ও যেন আসতে পারে। এই ছিল পুরো গল্প।